গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল, তো আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করা হয়নি, এখন বাজে দুপুর 2টো। তো 2টোর সময় আমি দুপুরে পুজো দিতে এসেছি। তাই বলে তোমরা এই ভেবো না যে সকালবেলা পুজো দিইনি, একদম না। সকালবেলা আমার মানে কি বলো তো, প্রত্যেক দিন আমার হাজব্যান্ডের ডিউটি সকালবেলায় পুজো দেওয়ার আর কারণ আমি রোজ 3বার করে ঠাকুরের পুজো করি। তো মানে 3 বেলায় পুজো করি, সকাল, দুপুর আর সন্ধ্যাবেলায়। তো এবার আমার একার পক্ষে সংসারে কাজ করে হাতের কাজ করি, আবার হাতের কাজটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আবার 3বার পুজো দেওয়া মানে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য ও সকালে যেহেতু স্নান করে মানে কাজে যায়, তো ওকে বলে তুমি সকালবেলা পুজোটা দিয়ে যাবে, আর আমি দুবেলা পুজো দেবো, দুপুরবেলা সন্ধ্যাবেলা। তো আজকে যেহেতু ছুটি, তো এমনিতে সকালে পুজোটা দিয়েছে। তো এই যে দুপুরবেলায় আমি পুজোতে বসে পড়েছি। আর না, আজকের মতন কোনোদিনও লেট হয় না। আমি দুপুরের পুজোটা ঠিক 12টা, 12:30, 1টার মধ্যেও কমপ্লিট হয়ে যায়। সেখানে আজকে বেজে গেছে 2টো। আসলে ওর ছুটি, তো ছুটির দিন না, ঘুমতে উঠলে লেট হয়ে যায়। আর সংসারে এটা ওটা কাজ থাকলে, ঘরে কেউ থাকলে না কাজ হয় না, একা একা না সব মানে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো সেই জন্য দেখতে পাচ্ছ পুজোটা দিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। পুজো দেওয়ার পরে আধা ঘন্টা রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘুরু করতে। আর আজকে কিন্তু রবিবার না, আজকে হচ্ছে সোমবার। প্রত্যেক সপ্তাহে ওরা রবিবার করে ছুটি হয়, এবারও ছিল, তবে 2 দিন ছুটি দিয়েছে কোনো এক কারণে। তো রবিবার দিন ও বললো যে একটু রেস্ট নেবো সারাদিন। তো সেই জন্য আর কোথাও বেরোয়নি রবিবার দিন, তো ঘরের মধ্যেই ছিলাম। তো আজকে যেহেতু সোমবার, তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো ঘুরু করতে যাই। তো আমি এক ভেবেছি আর এক হয়েছে, কি আর বলবো। সকাল থেকে বায়না করেছিলাম হাজব্যান্ডের কাছে চিড়িয়াখানা নিয়ে যাবে, তো ও রাজিও হয়ে গেছিলো, কোনো সময় মানা করে না আমাকে। তো এই যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের ফিরে আসতে হয়েছিল, কারণ আমরা জানি না যে সোমবার দিন চিড়িয়াখানা বন্ধ থাকে। কি আর করা যাবে, ফিরে আসতে হয়েছিল। তো এই যে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এটিএমে চলে গেলাম টাকা তুলতে। টাকা তো তুলতেই হবে, তাই না? ঘুরতে যাব, টাকা না হলে তো হবে না, টাকাটা আগে চাই। তো এই যে আমার হাজব্যান্ডকে দেখো, কপালে সানগ্লাস পড়েছে, কি আর বলবো, কি আর শিখিয়ে পারলাম না। তো এই যে এটিএমে ঢুকে পড়েছে, আর আমি আমার ফায়দায় ঢুকেছি, কারণ আমি একটু এসির হাওয়া খেতে এসেছি। তো তোমাদেরও দেখিয়ে দিলাম ওই যে এসি, আর আমি এখানে হাওয়া খাচ্ছি। এত গরম, বাইরের রোদ, মানে কি বলবো, গরম এত। তো ভাবলাম একটু যখন এসেইছি একটু এসির হাওয়া খেয়েই যাই, তো আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি করি না করি, চলো। এটা কপালে কিসের চশমা এটা? আর এই যে চিড়িয়াখানার মেন গেট দেখতেই পারছো, কত ভিড়। আমাদের মতন এটাও হয়তো জানতো না যে সোমবার ছুটি থাকে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পারছো আমি হাসছি, তবে খুব খারাপ লাগছিলো, খুব কষ্ট হচ্ছিলো যে যেহেতু এইখান থেকে আমাদের রুমটা অনেকটাই দূর, আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, তো ভেতরে যেতে পারলাম না, কি আর বলবো। তো যাই হোক, চলো, মানে যখন আমরা চিড়িয়াখানায় যাচ্ছিলাম, তখন রাস্তাতেই মানে কাছেই রাস্তাতে একটা পার্ক দেখতে পেয়েছিলাম। তো হাজব্যান্ডকে বললাম চলো এই পার্কটি, যে এই পার্কটা যাওয়ার সময় দেখেছিলাম, তো অনেক লোক যাচ্ছিল। তো ওকে বললাম তাহলে ওই পার্কটা চলো, ঘরে গিয়ে কি লাভ এখন, তো এই পার্কটাতেই যাই। তো ভেতরে এই যে আমরা চলে গিয়েছি। আর দেখতেই পারছো মানে এতটা বাজে পার্ক, কি আর তোমাদের বলবো। তো আমি ভাবছিলাম যে ব্লগটা আমি কী করে কন্টিনিউ করব, কারণ না আমার একদমই ভালো লাগে না, শুধু গাছপালা, জঙ্গল, এইসবই আমার ভালো লাগেনি। তো ভেতরে যেতে যেতে আমার হাজব্যান্ডের খিদা পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সেরকম খাবার নেই, সিঙ্গাড়া, তারপরে ঝালমুড়ি এইসবই বিক্রি হচ্ছে। আর এখানে ঝালমুড়িকে কি বলে জানো, মানে মুড়ি টুড়ি একটু মাখিয়ে দেবে, ওটার নাম হচ্ছে ভেল। তো ও সেটাই খাবে বলছে। তো আমি তো কিছু খেতে পারবো না, কারণ সকাল থেকে আমি উপোস, মহাদেবের পুজো করি, তো তার জন্য সকাল থেকে উপোস আছি আমি। সকাল থেকে এখন অবধি কিছু খাইনি, তো খাবো না কেন, খাবো সূর্য ডোবার পর আমি খাই আর কি। তো সেই জন্য ও খাচ্ছে, খাক, আমি পরে খাবো। তো এই দেখতে ফুচকা দেখে লোভ চলে আসছে, কিন্তু কিছু করার নেই, আমি উপোস আছি। তো এই যেখানে বসে আছি দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড খাচ্ছে। দেখো কতটা পাষাণ হলে এরকম হয়, ঠিক আছে? আমি সারাদিন উপোস আছি আর ও রিল্যাক্সে সকাল থেকে খেয়ে যাচ্ছে, কি আর বলবো।
তো যাই হোক, চলো পুরো পার্কটা ঘুরি, তোমরাও দেখো। কি আর দেখাবো তোমাদের, একদমই বাজে পার্ক। আর এবার এসছি আর কোনো দিনও আমি পার্কে আসবো না। মানে কি বলবো, এত দূর মানে গিয়েছিলাম বলে পার্কটা ঢোকা, নয়তো আমি ঢুকতাম না পার্কটায়, অন্য কোথাও যেতাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই নর্মাল পার্ক, যেতে 1 টাকাও লাগে না এই পার্ক। ওদের স্টাইলের মতো পারবো না তো, হ্যাঁ ওটাই। তাই বাইরে পার্কে আমার ব্লগটা পুরো বাজে হলো। ওই কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? তোমায় বলেছিলাম বোটনিক্যাল চলো, বোটনিক্যাল চলো। মানুষ এখনই তো যেটা বেশি ভিড় হচ্ছে, কালো আরো বেশি ভিড় হয়। এই রোদের জন্য এরকম হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। ওই দিকের জায়গাটাই আমার ভালো, ওইদিকে সুন্দর ঠান্ডা, ওইদিকে পুরো গাছ গাছের তলাটা হেভি সুন্দর। তো অনেকক্ষণই ধরেই আমরা দুজনে একটু বসে বসে গল্প করলাম। তো পার্কটা পুরোটা ঘুরিনি, কারণ পার্কে সেরকম দেখার মতন কিছুই নেই। তো বসে বসে জাস্ট একটু গল্প করলাম, গল্প করে যে বেরিয়ে পড়লাম রুমের দিকে না সরি, এখন যাব একটু তাপ্তি ব্রিজে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আকাশটা কি ভালো লাগছে। কি সুন্দর লাগছে, ওয়াও। তারপরে হাজব্যান্ড বললো তোমার সন্ধ্যা তো হয়ে গিয়েছে, চলো কিছু খাওয়া যাক। তো দেখতেই পারছো আমি কি খাবো ভাবছিলাম, তো কী বা খাবো, নিরামিষ তো সবই পেঁয়াজ রসুনের ছোঁয়া বা কিছু। তো সেই জন্য আর যেহেতু সারাদিন উপোস, তো আমার মনে হয় বাড়িতে মানে রুমে গিয়ে ভালোভাবে ঘরের খাবার খাওয়াটাই বেটার। তো সেই জন্য হাজব্যান্ড আমি বললাম যে চলো আইসক্রিম খাওয়া যাক। তো আইসক্রিম নিয়ে খেতে বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম বরের কাছ থেকে নিয়ে খেয়ে তারপর ওর আইসক্রিমটা নিয়ে আবার চলে আসলো, দুটোই খাবো। আসলে না আমি এতটাও পাশার নই, ও খেলে আমার শান্তি, আমার না খেলেও চলবে। তো যাই হোক, এই তারপর এখন যাব হচ্ছে রুমের দিকে। ঘোরা কমপ্লিট আমাদের। তো বেরিয়েছি সে 3:30টার সময়, এখন বাজে হচ্ছে 8:30, মানে ভাবতে পারছো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা সবাইকে।